আমরা দমদম বিধানসভার যে নির্বাচনী কার্যালয় সেখানে এই প্রেস কনফারেন্সের একটা আয়োজন করেছি। কতগুলো বিষয় মিডিয়ার সামনে তুলে ধরা অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ। আমার সাথে উপস্থিত আছেন এই দমদম বিধানসভার ইনচার্জ শ্রী শিবাজি সিংহ রায় এবং আমার চিফ ইলেকশন এজেন্ট অ্যাডভোকেট সুরঞ্জন মজুমদার এবং এই দমদম বিধানসভার বিশেষভাবে দায়িত্বপ্রাপ্ত নেতৃত্ব শ্রী পার্থ ভদ্র। আমরা মনে করেছি যে মিডিয়ার বন্ধুদের সামনে তুলে ধরাটা আমাদের ডিউটির মধ্যে পড়ে। প্রথমত, দমদমের বিস্তীর্ণ এলাকার মানুষের একটা ভীষণ সমস্যার বিষয় হলো, যে পাড়ায় গেছি বলতে গেলে দমদমের 80% জায়গার মানুষ বলেছে যে জমা জলের সমস্যায় তাদের বছরের পর বছর নাজেহাল হয়ে থাকতে হয়েছে এবং হচ্ছে। বহু মানুষ বলেছে যে যখন বিধাননগর থেকে এসে বিধাননগরের ভোটার কালিন্দির বাসিন্দা অধ্যাপক ব্রাত্য বসু দমদমের বিধায়ক হওয়ার জন্য প্রথমবার দাঁড়িয়েছিলেন নির্বাচনে, খুব স্পষ্টভাবে তিনি কিছু কথা দিয়েছিলেন, যার মধ্যে সর্বপ্রথম ছিল দমদমের জমা জলের সমস্যা তিনি সর্বাগ্রে প্রতিকার করবেন। জমা জলের প্রতিকার হওয়া তো দূরের কথা, জমা জলকে ব্যবহার করে এই ব্রাত্য বসুর নেতৃত্বে কিছু কাউন্সিলর এবং তৃণমূলের নেতা দমদম এবং দক্ষিণ দমদম পৌরসভার, তারা এই জমা জলকে ব্যবহার করেছে মানুষকে বাড়ি থেকে উৎখাত করার জন্য। এবং হঠাৎ করে রাস্তা এতটা উঁচু করে দেওয়া হয়েছে যাতে 1 ঘন্টা বৃষ্টি হলে ড্রেনের জল বাড়ির একতলা পুরো হাঁটু জল বাড়ির একতলায় ডুবে গেছে। 2 বছর 3 বছর 4 বছর হবার পরে সেই সমস্ত বাড়ির লোকেরা বাধ্য হয়েছে সেই বাড়িটাকে পাড়ার প্রমোটারদের হাতে তুলে দিতে, এবং এখান থেকেই এই প্রমোটারদের সাথে এই ডেভেলপার সিন্ডিকেটের সাথে কিছু তৃণমূল কাউন্সিলর এবং দমদমের কিছু তৃণমূল নেতার মাধ্যমে বিধায়কের আত্মা দিনের আলোর মতো মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে। এই যে লক্ষ লক্ষ ফ্ল্যাট দমদমের বুকে বিগত 12-14 বছরে এই যে রিয়েল এস্টেটের যে ডেভেলপমেন্ট, এই প্রতিটা বিল্ডিংয়ের প্ল্যান পাস করা এবং সিসি বার করার জন্য প্রমোটারদের নাকি হিসাব বহির্ভূত একটা বড় অঙ্কের টাকা কিছু কাউন্সিলর এবং কিছু তৃণমূল নেতাদের মাধ্যমে বিধায়কের দিকে পাঠিয়ে দিতে হয়। এটা দমদমের বহু মানুষের বক্তব্য আমাদের সামনে উঠে এসেছে, যার জন্য দমদমে যে ফ্ল্যাটগুলো সাধারণ মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের লোকেরা কেনে, অ্যাকচুয়াল যে দাম হওয়া উচিত ছিল প্রতি স্কোয়ার ফিটে এই এন্ড কাস্টমারদের প্রতি স্কোয়ার ফিটে বেশ একটা ভালো রকম টাকা বেশি দিয়ে কিনতে হয়েছে এই ফ্ল্যাটগুলোকে। দ্বিতীয় যে সমস্যাটা দমদমের প্রায় বলতে গেলে 70% জায়গায় উঠে এসেছে তা হলো পানীয় জলের সমস্যা। অনেকে বলছেন মজা করে যে দাদা টিকটিকির ল্যাজ দেখেছেন, টিকটিকির ল্যাজও নাকি কলের জলের থেকে মোটা। সাংঘাতিক পরিস্থিতি এই 1 নম্বর ওয়ার্ডের দক্ষিণ দমদম পুরসভার 1 নম্বর ওয়ার্ডের যে একটা অল্প অংশ বেলঘড়ি এক্সপ্রেসের ওপারটায়। আপনি ভাবতে পারবেন না মানুষের বাস করার মতো পরিস্থিতি নেই সেখানে। প্রতিটা বলতে গেলে বাড়ির উঠোন এক একটি ডোবায় পরিণত হয়েছে। বাড়ির উঠোনে মনে হচ্ছে মশা মাছি এক্সপোর্ট করার বিজনেস খুলে বসেছে এই ব্রাত্য বসু অ্যান্ড কোম্পানি। বয়স্ক মহিলারা বিশেষত বলছে যে খুব দরকার না পড়লে তারা বর্ষাকালে এমনও দিন যায় 8 দিন 10 দিন বাড়ি থেকে বেরোতে পারেন না, এমন নরক পরিস্থিতি হয়ে থাকে। 11 নম্বর ওয়ার্ড বেদিয়াপাড়ায় বিভিন্ন কলোনিগুলোতে আমি গিয়ে দেখেছি। তারকেশ্বর কলোনিতে একটা পার্ক ছিল, কলোনির বাচ্চারা কি অ্যামিনিটিস পায়? কিছুই পায় না। সেই পার্কটাকে
ভ্যাটে পরিণত করে ফেলা হয়েছে। গত পরশু দিনই গেছিলাম 2 নম্বর ওয়ার্ডের রক্ষদা সুন্দরী, যে স্কুল একসময় রমরমিয়ে চলতো, পাড়ার বাচ্চাদের বেসিক এডুকেশনের মূল জায়গা ছিল, আজকে কোনো রকমে ধুকে ধুকে চলছে। এবং এটা শুধু এই স্কুলটাই নয়, দমদমের পাড়ায় পাড়ায় আমি গিয়ে দেখেছি, 17 নম্বর ওয়ার্ডে গিয়ে দেখেছি প্রাচ্যবাণী, তার পাশে দেশবন্ধু স্কুলটার সামনে তো মিউনিসিপ্যালিটির গার্বেজ ডিসপোজালের জায়গা করে ফেলা হয়েছে। আর শুধু দক্ষিণদম নয়, দমদম পুরসভায় আসুন, পান্থনিবাস, দমদম মিউনিসিপ্যালিটির যে অডিটোরিয়াম হল, তার পিছনে একটা বড় অংশে হরিজন বস্তি বলা হয় যেটাকে, মূলত উড়িয়ারা থাকেন। জঘন্যতম অবস্থা। বাসভবনের ছোট ছোট তাদের যে বাসা, তার গায়ে গোড়া বাজারের সমস্ত আনাজ সবজির ময়লার পচা গন্ধ অবস্থা, সেখানে ডাম্প করা হচ্ছে সেই ময়লা, সেখানে জলও এসে পড়ছে, গন্ধে তিষ্ঠানো যায় না। এটা তো গেল পরিষেবার দিক, তার সাথে চলছে নিরন্তর তোলাবাজি। কাদের কাছে? যারা মাটির কাছাকাছি বাস করে সেই সব মানুষেরা, রিক্সা চালিয়ে খায়, বাড়িতে বাড়িতে হাউসমেইডের কাজ করে, থানাকে সামনে রেখে পিসিসি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দেবার নাম করে তোলাবাজির কারবার চলছে। কোনো রেট বাধা নেই, যাকে যেমন পারছে একটা ওই সার্টিফিকেট দেবার জন্য, কেউ বলছে আমার কাছ থেকে 1500 নিয়েছে, কেউ বলছে 3000 নিয়েছে, কেউ বলছে 4000 নিয়েছে। এটা কি দিনে দুপুরে ডাকাতি চলছে? এবং নিঃশব্দে প্রত্যেককে বলে দেওয়া হচ্ছে, যারা আমাদের বলেছে তারা কেউ, আমরা চেয়েছিলাম ভিডিও করতে যাতে সেই ভিডিও বার্তা আপনাদের সামনে এনে দিতে পারি, তারা কেউ রাজি নয়। বলছে দাদা, সহজ কথায় বলছে পেটে লাথি মেরে দেবে, বলছে স্ট্যান্ড থেকে রিক্সা বন্ধ করে দেবে বললে, বলছে বাড়িতে কাজ করতে যাওয়া বন্ধ করে দেবে। কিন্তু আমাদের শুনে মনে হচ্ছে যেন খাপ পঞ্চায়েত চলছে দমদমে। 15 বছরের বিধায়ক, 3 বারের এমএলএ, নামের আগে অধ্যাপক লেখেন, তার আমলে দমদমের এই অবস্থা। এবং বিভিন্ন জায়গায় গিয়ে দেখছি মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে। 8 নম্বর ওয়ার্ড দক্ষিণ দমদম পুরসভা, 10 নম্বর ওয়ার্ড, 9 নম্বর ওয়ার্ড, কোনো বিরোধীদের, বিশেষত বিজেপি কর্মীদের একটা পোস্টার পর্যন্ত লাগাতে দেওয়া হচ্ছে না, লাগালে ছিঁড়ে দেওয়া হচ্ছে। দমদম পুরসভার 5 নম্বর ওয়ার্ড হরিজন কলোনি, গতকালকে বেছে বেছে যারা আমাদের বিজেপির বুথ সভাপতি আছে তাদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিয়ে আসা হচ্ছে। দেখলাম মুখ্যমন্ত্রী এলেন, দুর্ভাগ্যের বিষয় আমাদের সেন্ট্রাল জেল মাঠের যে গরিমা, সেটাকে নষ্ট করে দিয়ে গেলেন। সেন্ট্রাল জেল মাঠ বিখ্যাত রাজনৈতিক সভার জন্য, এখানে বলা হয় গ্র্যান্ড মিটিং হয়, গ্র্যান্ড মিটিং। এর আগে বিজেপিও করেছে, অন্যান্য দলও করেছে, হাজারে হাজারে লোক নিয়ে এখানে সভা হয়েছে। গতকালকে প্রথমেই আমরা যেটা দেখতে পেলাম, মাঠটাকে টুকরো টুকরো করে ব্যারিকেড দিয়ে আগে ছোট করে ফেলা হলো, এবং সেই মাঠের ওই ব্যারিকেডের অর্ধেকও ভরল না। আর সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী ওই কোন হাজারখানেক লোক নিয়ে দমদমবাসীকে রীতিমতো থ্রেট দিয়ে গেলেন। অনেকগুলো কথা বলেছেন তিনি, যেগুলো দমদমের জন্য কিন্তু শুভাকাঙ্ক্ষীর পরিচয় বহন করে না। একটা শব্দ উনি করলেন যে এই যে রাধাশ্রীর রাস্তা, পিকে গুহ রোড, দমদমের যেটা লাইফ লাইন বলা হয়, 1 নম্বর থেকে সিদ্ধেশ্বরী মন্দির হয়ে একদিকে দুর্গানগর, একদিকে গোড়াবাজার ক্যান্টনমেন্ট, সেখান থেকে সুভাষনগর দিকে রাস্তা বেরিয়ে যায়। 6 মাস ধরে এই রাস্তাটা জলের তলায় ছিল, খানাখন্দে ভরা ছিল,
টোটো উল্টে স্কুল যাচ্ছিল, বাচ্চার মাথা ফেটেছে, হাত ভেঙেছে। ব্রাত্য বসুর মুখে কোনোদিন একটা শব্দ শোনা যায়নি। মমতা ব্যানার্জিও কিন্তু কোনো ভবিষ্যতের দমদমের কোনো পরিকল্পনা দিয়ে যেতে পারলেন না। পাড়ার মায়েরা বোনেরা বলছে, অনেকের সাথে আলাপ হলো যারা এসএসসি পরীক্ষার ক্যান্ডিডেট ছিল, তারা বলছে যে আমরা ভাবতে পারিনি ভারতবর্ষের বুকে পশ্চিমবঙ্গ, যেখানে একজন মহিলা মুখ্যমন্ত্রী, সেখানে পরীক্ষা দিতে বসার আগে ব্রাত্য বসুর মতো একজন অধ্যাপক শিক্ষামন্ত্রী হাতে শাখাপলা নোয়া খুলিয়ে পরীক্ষা দিতে হবে এই হুকুম জারি করেছেন। এটা তারা এখনো বিশ্বাস করতে পারছেন না। বহু লোকের সাথে পরিচয় হয়েছে, শুধুমাত্র বিজেপির দেওয়াল লিখতে দিয়েছিল বলে তাদের দোকান 2-2.5 বছর করে বন্ধ করে রেখে দিতে হয়েছিল। আজকেও আলাপ হয়েছে একজনের সাথে, ফিস ফিস করে বলে গেল, দাদা হাত জোর করে বাইরে থেকে নমস্কার করলাম, হাত ফাত মেলাবেন না, ছবি তুলবেন না। 2 বছর দোকান খুলতে দেয়নি, একটা ছোট্ট মুদির দোকান চালিয়ে উনি সংসার চালান। বললেন 21-এর পর 2 বছর দোকান খুলতে দেয়নি এরা। গ্রিলের কারখানা, তার মালিক বলল আজকে কারখানার ভিতর থেকে হাত জোর করে নমস্কার করে বললেন, দাদা বাইরে থেকে, বাইরে থেকে। পাড়ার একজন ফিসফিস করে বলল 5 লাখ টাকার মাল লুট করে নিয়ে চলে গেছিল। 5 লক্ষ টাকার মাল লুট করে নিয়ে চলে গেছিল এই তৃণমূলের হাড়মাদের দল। সুতরাং এই যদি পরিবেশ আজকে 2026-এও থাকে, কোন গণতান্ত্রিক পরিবেশে দমদমের নির্বাচন হতে চলেছে? প্রচুর সেন্ট্রাল ফোর্স দেখেছি আমরা এসেছে, সেভাবে রুট মার্চ কিন্তু চোখে পড়ছে না এখনো। আজকেও আমরা দেখতে পেলাম সেই বাহিনীগুলো বাইক নিয়ে দৌরাত্ম্য করছে পাড়ায় পাড়ায়। আমরা এক গলি থেকে আরেক গলিতে যাচ্ছি, গলির বুক আটকে দাঁড়িয়ে থাকছে। অর্থাৎ ইলেকশন কমিশনের ডাইরেকশন, সংবিধানের মান্যতা এখনো পর্যন্ত আমরা দমদমের বিস্তীর্ণ অংশে দেখতে পাচ্ছি না। আপনাদের মাধ্যমে আমরা ইলেকশন কমিশনের কাছে আবারও আহ্বান জানাচ্ছি, দেখুন দুর্বল আমরাও নই, কিন্তু আমাদের দল এইভাবে ক্রিমিনাল অধ্যুষিতভাবে কোনোদিন চলেনি, কোনোদিন চলবে না। ক্রিমিনালদের ট্যাকেল করার দায়িত্ব প্রশাসনের। মানুষ অতিষ্ঠ হয়ে উঠছে। এরপর কিন্তু যদি পাল্টা প্রতিরোধ শুরু হয় পাড়ায় পাড়ায়, পরিস্থিতি কিন্তু প্রশাসনের জন্য সুখকর হবে না। আমি আগের দিন দমদম থানায় গেছিলাম একটা ডেপুটেশন জমা দিতে। 9 নম্বর ওয়ার্ড, 10 নম্বর ওয়ার্ড, দক্ষিণ দমদম পুরসভা, সুরজিৎ রায়চৌধুরী, রীতা রায়চৌধুরী, ট্যাবলার বউ, সমস্ত বিজেপির পোস্টারগুলোকে, ব্যানারগুলোকে ছিঁড়ে ছিঁড়ে তাদের ছেলেদের দিয়ে টুকরো টুকরো করে ফেলিয়ে দিয়েছে। থানায় বারে বারে জানানো হচ্ছে, দমদম থানাকে, নাগেরবাজার থানাকে জানানো হচ্ছে, কোনো প্রতিকার পাচ্ছি না আমরা। তাহলে পুলিশ কি এভাবে দমদমে এই তৃণমূলের দাদাগিরির নীরব দর্শকের ভূমিকাই নেবে? এটা আমাদের প্রশ্ন, শুধু পুলিশ প্রশাসন নয়, ইলেকশন কমিশনের কাছে। দমদমের প্রার্থী হিসাবে আমি আবারও বলছি, এগুলো বন্ধ করুন। প্রশাসনকে অনুরোধ করছি, ইমিডিয়েটলি ভিজিলেন্স বাড়ান। দমদম পুরসভার 1 নম্বর ওয়ার্ডে, দিল্লি রোড সংলগ্ন অঞ্চলে রাত 11টার পরে 12টা 14টা বাইক নিয়ে বিকট আওয়াজ করে বাইক চালিয়ে পাড়ার লোকেদের সন্ত্রস্ত করা হচ্ছে। কেন দমদম থানা কোনো স্টেপ নিচ্ছে না? স্পেসিফিক্যালি বলা হয়েছে কারা করছে, কাদের গ্রুপ করছে, কার প্রশ্রয় করছে। মানুষ কিন্তু যখন প্রতিরোধ করা শুরু করবে, পরিস্থিতি কিন্তু তখন আর হাতের আয়ত্তে থাকবে না। তাই পরিস্থিতি খারাপ হবার আগে প্রশাসনকে আমরা অনুরোধ জানাচ্ছি, ইমিডিয়েট অ্যাকশন নিন, ইসিআই গাইডেন্স মেনে অ্যাকশন নিন, নিট অ্যান্ড ক্লিন ফেয়ার ইলেকশন করার মানুষের আদেশ সকলের শিরোধার্য।